আসসালামু আলাইকুম। বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে লন্ডন থেকে বক্তব্য দেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার এই ভাষণে যে পার্থক্য দেখা গেল, বিএনপির বর্ধিত সভায় চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য বড় চমক হিসেবে দেখা যায়। খালেদা জিয়া ভাষণ দিবেন সেটা তেমন একটা প্রচার হয়নি। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে আলোচনা খুব বেশি ছিল না। অনেকেই মনে করেছে বর্ধিত সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। নির্বাচন, দলের অভ্যন্তরীণ বিষয় ও সরকারি আলোচনা সমালোচনা করা গতানুগতিক সভা হবে। যদিও এই বর্ধিত সভার দিকে আগ্রহী সবাই দৃষ্টি রেখেছিলেন, খালেদা জিয়ার ভাষণ বর্ধিত সভাকে যেন বিএনপির নিজস্ব কর্মসূচি গণ্ডি থেকে বের করে এক ধরনের জনগণের অনুষ্ঠানে পরিণত করল। সারা দেশের মানুষ দিনভর খালেদা জিয়ার ভাষণ নিয়ে আলোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে খালেদা জিয়ার এই ভাষণ নিয়ে। বেগম জিয়া ৬ বৎসর পর দলীয় নেতাকর্মীদের সামনে কথা বলেছেন। কিন্তু এমন না যে দেশের মানুষ এর আগে আর কখনো খালেদা জিয়ার ভাষণ শুনেননি। ১৯৮২ সালে ৭ই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে প্রথমবারের মতো রাজনৈতিক বক্তব্য দেন বেগম জিয়া। ১৯৮৩ সালে মার্চ মাসে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন এবং এপ্রিল মাসে দলের বর্ধিত সভায় বক্তব্য প্রদান করেন। এরপর তিনি মাঠে ময়দানে অজস্র বক্তব্য দিয়েছেন। কিন্তু খালেদা জিয়ার এবারের বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করেছেন। খালেদা জিয়া তার বক্তব্যে একবারের জন্য পুরো রাজনৈতিক জীবনের প্রতিপক্ষ শেখ হাসিনার নাম উচ্চারণ একবারও করেননি। আওয়ামী লীগের নামও বলেননি। প্রচণ্ড দমন, নির্যাতন, বাড়ি থেকে উচ্ছেদ, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখের দিকে ঠেলে দেওয়া চেষ্টা এবং জেলে ঢুকানোর পরও খালেদা জিয়া শেখ হাসিনার নাম মুখেও আনলেন না। ভয়ঙ্কর এক রাজনীতির কাল অতিক্রম করার পরও এই ধরনের বক্তব্য বা অত্যাচারীর নাম মুখে না আনার মতো কথা বিস্ময়কর। বেগম জিয়ার জায়গায় শেখ হাসিনা থাকলে ভাষণ কীরকম হতো বা শব্দচয়ন কোন পর্যায়ে যেত তা সহজেই অনুমান করা যায়। গত ১৫ বৎসরে শেখ হাসিনা অন্তত অশুভ ভাষায় খালেদা জিয়াকে বারবার আক্রমণ করেছেন। শেখ হাসিনা এমনও বলেছেন, মরে মরে ওই যায়, বয়স তো ৮০-র উপরে, মৃত্যুর সময় হয়ে গেছে, এত কান্নাকাটি করে লাভ নাই, কোনো দায়িত্বশীল রাজনীতিবিদদের ভাষা এমন হতে পারে না। শেখ হাসিনার শাসন আমলে জেল, জুলুম, লাঞ্ছনা ও অবমাননা স্বীকারের পরেও শেখ হাসিনা বিচারের দায়ভার দেশ ও জনগণের উপর ছেড়ে দিয়েছেন, বরং জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে খালেদা জিয়ার সীমাবদ্ধতা নিশ্চিত ছিল, তবে মানুষ হিসাবে তিনি শোভন রুচির প্রমাণ দিয়েছেন। পুরো ভাষণে নিজের উপর দিয়ে যাওয়া ভয়াবহ নির্যাতনের কথা উল্লেখ করেন নাই। তিনি কাউকে দোষারোপ করেননি, কাউকে দেখে বদলা নেওয়ার হুমকিও দেননি। ভাষণের সময় খালেদা জিয়ার অভিব্যক্তি দেখে মনে হয় রোগ শোক তাকে কাবু করতে পারেননি। তিনি আগের মতোই দৃঢ় ও অনড়। মূলত খালেদা জিয়ার অনড় অবস্থান, অনমনীয় মনোভাব, শেষ পর্যন্ত লড়াই করার তীব্র আকাঙ্ক্ষা ও জনগণের পাশে থাকার প্রকৌশলে তাকে অন্য দিক থেকে এগিয়ে দিয়েছে। খালেদা জিয়ার কারিশমার কারণেই বিএনপি ১৯৯১ সালে নির্বাচনে জয়লাভ করেন এবং ২০০১ সালে নির্বাচনে বিএনপি জোট গঠন করে সরকার গঠন করেন। ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি হেরে যায়। এরপর দলের উপর বিপর্যয় নেমে পড়ে। দমন পীড়নের শিকার হয় দলটি এবং বেগম জিয়াকে জেলে যেতে হয় অরফানেজ ট্রাস্ট মামলায়, আর যে কারণে তিনি ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। নানা উত্থান পতনের মধ্য দিয়ে ১৯৮১ সালের জানুয়ারি থেকে
2024-এর আগস্ট বিপ্লব পর্যন্ত খালেদা জিয়ার দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক পথ অতিক্রম করেছেন। তিনি প্রধানমন্ত্রী পদে থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, জেলে গিয়েছেন 2 বার, রাজনীতিতে পতনের মধ্য দিয়ে নিজস্ব নেতৃত্বের ভাবমূর্তি গড়ে তুলেছেন। খালেদা জিয়ার রাজনীতির নিজস্ব একটি ধারা আছে। তার নেতৃত্বে আছে গম্ভীর প্রজ্ঞা ও কৌশলের মিশ্রণ। 36 বৎসর বয়সে স্বামীকে হারিয়ে 2 কিশোর সন্তানকে নিয়ে রাজনীতির মাঠে নেমেছিলেন খালেদা জিয়া। নিজে নেতৃত্ব দিয়ে বহুধারায় বিভক্ত বিএনপিকে 2 বারে বেল্টের রাজনীতিতে জয়ী করেছেন। একাধিকবার দেশ ছেড়ে যাওয়ার জন্য চাপ এসেছেন, কিন্তু তিনি দেশের বাইরে যেতে রাজি হননি।